আজকে আমরা শিখব ফর্ম এন্ট্রি কী করে করা হবে এক্সেলে, যেখানে আমাদের এখানে ফর্মটা ফিল হবে এবং এখানে একটা সাবমিট বাটন থাকবে। যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব অটোমেটিক সেটা নতুন সিটে একটা এন্ট্রি হয়ে যাবে অটোমেটিকলি সেটা ডাটাটা। তো সেটা করার জন্য ফার্স্টে আমাদেরকে একটা এরকম ফর্ম ক্রিয়েট করে নিতে হবে। এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য তৈরি করেছি, তুমি নিজের মতো একটা ভালো করে এক্সেলে একটা ফর্ম ডিজাইন করে নেবে, তারপর সেটিকে করবে। নিজের মতো একটা ফর্ম ক্রিয়েট করে নেওয়ার পর তুমি সেটাও করতে পারবে। তো ফার্স্টে আমরা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, প্রতিটা ভিডিওর শেষে তোমাদেরকে কোশ্চেন করা হবে এবং সেই উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এখানে ক্লিক করে রাখবো, এখানে একটা ডাটা এন্ট্রি করি। এবার আধার নাম্বার আমাদের কীরকম থাকে, 12টা ডিজিট থাকে। এবার যদি আমি এখানে 12টা ডিজিট নর্মালি টাইপ করতে চাই, সেটা কি নিবে? নিচ্ছে না, তাই তো, শো করবে না পুরোটা। তার জন্য কী করবো, এই সেলে ক্লিক করে আমরা হোম থেকে ফরম্যাট অপশানে চলে যাবো। ফরম্যাট থেকে ফরম্যাট সেল অথবা Ctrl+1 টিপলেও কিন্তু চলে আসবে। এখান থেকে কাস্টমার চলে যাবো। কাস্টমার আসার পর জেনারেলটিকে মুছে 1 2 3 4 এরকম করে যেরকম আমাদের ডাটা আধার কার্ডে ফরম্যাট থাকে নাম্বারের, সেরকম এখানে 0 দিয়ে আমরা ওকে করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এবার শো করছে। তারপরে কারেন্ট ডেট, এবার আজকের তারিখ এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর জেন্ডার, এবার এখানে কী হবে, মেল ফিমেল আমাকে লিখতে হবে। তার জন্য এখানে আমাকে সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন ইউজ করে দেবো। এখানে লিস্ট দেন ওকে। তাহলে এখান থেকে আমাদের ভ্যালিডেশন ইউজ হয়ে যাবে লিস্টের। সিলেক্ট করে নেওয়ার পর হয়ে গেল। এখানে একটা ডাটা ফিল করলাম। ডাটা ফিল করে নেওয়ার পর ফার্স্ট কাজ হবে আমাদেরকে এই হেডিংগুলোকে সেকেন্ড সিটে নিয়ে যাওয়া। তো ফার্স্ট এটাকে সিলেক্ট করে Ctrl+C করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর সিট 2 আসার পর এখানে ক্লিক করে Ctrl+Alt+V, যার শর্টকাট এটা হচ্ছে পেস্ট স্পেশালের শর্টকাট, অথবা তোমরা এখানে এসে পেস্ট অপশানে আসতে পারো। নিচে এই অ্যারোটা ক্লিক করে পেস্ট স্পেশাল, এখান থেকে ট্রান্সপোজে ক্লিক করে ওকে করে দেবো। চলে এলো। হয়ে গেল। দেন এখানে আবার কি আমাদেরকে ডেট ফরম্যাট এবং আধার ফরম্যাটটাকে ঠিক করতে হবে। কলামটাকে আধার কার্ডটাকে সিলেক্ট করে নেওয়ার পর ফরম্যাট থেকে সেম প্রসেস, ফরম্যাট ছেড়ে আসার পর কাস্টম থেকে, কেননা ওইটা আমরা আগের সিটে করেছিলাম, তাই আমাদেরকে নিউ সিটে আবার করতে হবে। ওকে, আবার ডেট আসার পর এটাকে আমরা এখান থেকে করে দেবো শর্ট ডেট, নাহলে কিন্তু আসবে না। আর কারেন্ট ডেটটাকেও আমাদের এখানে শর্ট ডেট করে নিতে হবে। করে নেওয়ার পর এখানে ক্লিক করে আমরা আবার ফার্স্ট সিটে চলে আসলাম। এবার আমাদেরকে এখানে রেকর্ডিংটা স্টার্ট করতে হবে। তার জন্য ডেভেলপারে চলে আসবো। ডেভেলপার থেকে এখানে রেকর্ড ম্যাক্রো, যাদের এখানে ডেভেলপার মোড অন নাই বা 2007 ভার্সনে কাজ করছো, ভিউ থেকে ম্যাক্রো, এখান থেকে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করেও কাজটি করতে পারবে। তো ডেভেলপারে আসার পর রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। এখান থেকে একটা ম্যাক্রো নেম চাইছে, জাস্ট একটা যে কোনো নাম দিয়ে দেওয়া। আমি দিলাম এখানে ডাটা দিয়ে দেওয়ার পর ওকে, আমাদের রেকর্ডিং স্টার্ট হয়ে আছে। তো এখান থেকে আমরা চলে যাবো সেকেন্ড সিটে আসার পর ফার্স্টে এখানে ক্লিক করব রোতে, তারপরে রাইট ক্লিক করে ইনসার্ট করে নেবো একটা নতুন লাইন। ইনসার্ট করে নেওয়ার পর ফার্স্ট সিটে চলে আসার পর এখানে পুরো ডাটাটিকে সিলেক্ট করব, Ctrl+C কপি করব এবং নতুন সিটে মানে সিট 2 আসার পর এখানে ক্লিক করে পেস্ট থেকে পেস্ট স্পেশালে আসতে হবে, বা Ctrl+Alt+V করতে পারো। এখানে আসার পর এটাকে ভ্যালু করতে হবে। ভ্যালু করার পর ট্রান্সপোজ, দেন ওকে।
চলে এসেছে। এটাকে ডাবল ক্লিক করে বা একটু রেঞ্জ ঘরটাকে বড় করে নেবে, তাহলে দেখতে পাচ্ছি পুরো ডাটাটা চলে এসেছে। চলে আসার পর আমরা আবার ফার্স্ট সিটে চলে আসবো। ফার্স্ট সিটে আসার পর এই পুরো ডাটাটিকে আমরা মুছে দেবো। মুছে দেওয়ার পর ফার্স্ট সেলে ক্লিক করে রাখবো। দেন আবার ডেভেলপার, এখান থেকে স্টপ রেকর্ডিং। স্টপ রেকর্ডিং করে দেওয়ার পর আমরা চলে আসবো ইনসার্ট থেকে সেভস। দেন এখান থেকে একটা সেভস সিলেক্ট করে নেওয়ার পর নিচে এখানে একটা আমরা সাবমিট বাটন বানাবো, যেখানে ক্লিক করলে কী হবে, আমাদের নতুন সিটে অটোমেটিক ডাটাগুলো যেতে থাকবে। রাইট ক্লিক, এডিট টেক্সট, সাবমিট লিখে দেবো। হয়ে যাওয়ার পর এরপর রাইট ক্লিক করে আমরা চলে যাবো অ্যাসাইন ম্যাক্রো এই অপশানটাতে। আসার পর এখান থেকে ডাটা বলে আমাদের ম্যাক্রো নেম দেখতে পাচ্ছি, যেটা আমরা স্টার্ট করার সময় লিখেছিলাম। জাস্ট সিলেক্ট করে নিয়ে ওকে করে দেবো। তাহলে কী হবে, এখানে যেগুলো আমি সাবমিট করবো অটোমেটিক সেগুলো নতুন সিটে আসতে থাকবে। ফার্স্ট সিটে এসে আবার একটা ডাটা এন্ট্রি করি। ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আধার নাম্বার, আজকের তারিখ, দেন জেন্ডার। আমরা এখানে লিস্ট ইউজ করেছি। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এবার জাস্ট সাবমিটে ক্লিক করলেই আমাদের নতুন সিটে ডাটাটি চলে যাবে। হয়ে গেল। এবার সেকেন্ড সিটে আমরা গিয়ে চেক করব ডাটাটি এসেছে কিনা। দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের পুরো ডাটাটি চলে এসেছে। আমি আবার একটা ডাটা এন্ট্রি করে দেখিয়ে দিচ্ছি। ডেট, কারেন্ট ডেট দিয়ে দেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব, দেন সাবমিট। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত ডাটাগুলো সাবমিট করলেই যেতে থাকছে আমাদের নেক্সট সিটে। এইভাবেই কিন্তু আমাদের অনেক ডাটা এন্ট্রি করতে পারি, যেখানে আমরা কি যে কোনো জায়গায় দেখে থাকি যে এইভাবে কিন্তু ডাটা এন্ট্রি হয়ে থাকে। জাস্ট লিখে আমরা সাবমিট করে দিই, সেগুলো যায় কোথায়, আমরা অ্যাক্রো করে রাখতে পারি, যার মাধ্যমে অটোমেটিক সেই ডাটাগুলো যেতে থাকবে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এতটাই। ভিডিওটি তোমাদের জন্য যদি ইউজফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন শিখতে পারে।